আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন আপনি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। আপনি বুঝাতে চাচ্ছেন এই লোকের দ্বারায় জনগণের মাল তাসাররুফ হবে না। আপনি বুঝাতে চাচ্ছেন, সাক্ষী দিচ্ছেন এই লোকের দ্বারায় ধর্মীয় কোনো ক্ষতি হবে না। আপনি বুঝাতে চাচ্ছেন এই লোকটা সৎ ও যোগ্য। আপনি বুঝাতে চাচ্ছেন এই চাঁদাবাজ নয়, এ দুর্নীতিবাজ নয়, এ রাষ্ট্রের সম্পদ তাসাররুফ করবে না, এই সব দিক থেকে ভালো, আমি তাকে ভোটটা দিলাম, এটার নাম হচ্ছে সাক্ষ্য। এই ব্যাপারে যদি আপনি অযোগ্য ব্যক্তিকে ভোট দেন, যার ব্যাপারে আপনার সন্দেহ আছে যে এর দ্বারা ধর্মের বিভ্রান্তি আসবে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, গরিব দুঃখীর মাল তাসাররুফ হবে, যদি তাকে অযোগ্য মনে করেন, তাকে যদি আপনি আপনার ভোটটা দেন, আপনি মিথ্যা সাক্ষীদাতার কাঠগড়ায় কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে। জোরে বলেন ঠিক না? আগামী 5 জুন আমাদের তারাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এখানে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান এবং মহিলা সদস্য সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন জানার বিষয় আমাদের ভোট, এর ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে না নাই? কাকে আমরা ভোট দেব এবং কেন ভোট দেব? আমি আমার ভোট দেওয়ার কারণে পরকালে ধরা খাবো না বেঁচে যাব, এমন সব কিছু আলোচনা কোরআন হাদিসে আছে কি নাই, এ প্রসঙ্গে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। প্রিয় মুসলিম ভাইরা, প্রখ্যাত একজন স্কলার, পাকিস্তানের মরহুম মুফতি আজম মুফতি শফি রহিমাহুল্লাহ তাআলা নির্বাচন নামক একটি পুস্তিকায় উনি লিখেছেন, ভোট বা নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে 3টি জিনিসের নাম। নাম্বার 1, ভোট হচ্ছে সাক্ষ্য প্রদানের নাম। নাম্বার 2, ভোট হচ্ছে সুপারিশ করার নাম। নাম্বার 3, ভোট হচ্ছে প্রতিনিধির ক্ষমতা প্রদান করার নাম। ইসলামে এই 3 কাজকেই ভোট বলা হয়। উনি বোঝাতে চাচ্ছেন, আপনি যখন কাউকে ভোট দিলেন তো আপনি তার পক্ষে সাক্ষী দিলেন যে এই লোকটা এই দেশের, এই সমাজের এই দায়িত্বে বসা, এই দায়িত্বে নিযুক্ত হয়, দায়িত্ব পালন করার যোগ্যতা আছে, সততা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি এই দায়িত্বে থাকলে জনগণের, দেশের, মানুষের, ধর্মের সবগুলোরে কল্যাণ হবে। এই জন্য ভোটের এক নাম হচ্ছে সাক্ষী প্রদান করা। দ্বিতীয় নাম্বার নাম বলেছিলাম সুপারিশ করা। আসুন আমরা এক এক করে বিষয়টাকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে আমাদের অবশ্যই কোরআন হাদিসের নীতি অনুসরণ করতে হবে। ইসলামে সাক্ষ্য গোপন করার কোনো অবকাশ নাই, আর মিথ্যা সাক্ষ্য দেওয়ারও কোনো অবকাশ নাই। যারা মিথ্যা সাক্ষ্য দেয় এরা হচ্ছে কবিরা গুনাহগার। কারোর যদি কোনো অপরাধ না থাকে, দোষ না থাকে, আপনি সাক্ষী দিতে পারবেন না যে এই লোকটা এই অপরাধ করেছে। আবার আপনি তার নামে সাফাইও গাইতে পারবেন না যে না, সে দোষ করে নাই। এই দুটোই কিন্তু মিথ্যা সাক্ষী। আর মিথ্যা সাক্ষী কত বড় গুনাহ, কত বড় অপরাধ সামনে আসতেছে। প্রিয় মুসলিম ভাইরা, ঠিক তদ্রূপ সাক্ষ্যকে গোপন করাও যাবে না। আজকে যদি আপনাকে বলা হয়, বলুন তো এই ব্যাপারে আপনারা কি জানেন, আপনারা ভয়ে, ডরে বা কোনো প্রকার আতঙ্কে যদি সাক্ষ্যকে গোপন করেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদেরকে জবাবদাহির কাঠগড়ায় দাঁড়াতে হবে যে আপনি সত্যের পক্ষে জানার পরেও, বুঝার পরেও সাক্ষ্য দিচ্ছেন না, এজন্য কাঠগড়াতে দাঁড় হতে হবে। সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুমিন বান্দারা, তোমরা সাক্ষী দেওয়ার ব্যাপারে ইনসাফের উপর, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। সব সময় সাক্ষ্যদানের ব্যাপারে ন্যায়ের প্রতি প্রতিষ্ঠিত থাকো, ইনসাফের প্রতি প্রতিষ্ঠিত থাকো, যদিও সেই সাক্ষী নিজের বিরুদ্ধেও দিতে হয়, যদিও সেই সাক্ষী মা ও বাবার বিরুদ্ধে চলে যায়। কোরআন বলছে আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে চলে যায়। আবিল ওয়ালিদাইন, আপনার সাক্ষী যদি মা বাবার বিরুদ্ধেও চলে যায়। ওয়াল আকরাবিন, আপনার প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়। এমনকি আপনার সাক্ষী যদি কোনো গরিব মানুষের বিরুদ্ধে চলে যায়, কোনো বড় লোকের বিরুদ্ধে চলে যায়, কোনো প্রভাবশালীর বিরুদ্ধে চলে যায়, তথাপিও আপনি ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকবেন। নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। ফরমানটিকার, জোরে বলুন, ফরমানটিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান। অর্থাৎ আমি যে আপনাদের বোঝাতে চাচ্ছি তা হলো, আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন, আপনি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। আপনি বুঝাতে চাচ্ছেন এই লোকের দ্বারায় জনগণের মাল তাসাররুফ হবে না। আপনি বুঝাতে চাচ্ছেন, সাক্ষী দিচ্ছেন, এই লোকের দ্বারায় ধর্মীয় কোনো ক্ষতি হবে না। আপনি বুঝাতে চাচ্ছেন এই লোকটা সৎ ও যোগ্য। আপনি বুঝাতে চাচ্ছেন এই চাঁদাবাজ নয়, এ দুর্নীতিবাজ নয়, এ রাষ্ট্রের সম্পদ তাসাররুফ করবে না, এই সব দিক থেকে ভালো, আমি তাকে ভোটটা দিলাম, এটার নাম হচ্ছে সাক্ষ্য। এই ব্যাপারে যদি আপনি অযোগ্য ব্যক্তিকে ভোট দেন, যার ব্যাপারে আপনার সন্দেহ আছে যে এর দ্বারা ধর্মের বিভ্রান্তি আসবে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, গরিব দুঃখীর মাল তাসাররুফ হবে, যদি তাকে অযোগ্য মনে করেন, তাকে যদি আপনি আপনার ভোটটা দেন, আপনি মিথ্যা সাক্ষীদাতার কাঠগড়ায় কিয়ামতের ময়দানে দাঁড় হতে হবে। জোরে বলেন ঠিক না? এটার নাম মিথ্যা সাক্ষী। সাক্ষ্যদানের ব্যাপারে সাবধান হতে হবে আমাদের। আমাদের দ্বারা যদি কোনো ভুল সাক্ষী আসে, মিথ্যা সাক্ষী আসে, এটা কত বড় কঠিন অপরাধ, কত বড় কঠিন অপরাধ। বুখারীর এক বর্ণনা এসেছে, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। বুখারীর এক বর্ণনা এসেছে, সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হেলান দিয়ে বসেছিলেন। আবু বকর বলে, নবীজি হেলান দিয়ে বসে আছে। এমতো অবস্থায় তিনি সাহাবাদের উদ্দেশ্যে বলতেছে, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে সব থেকে বড় বড় কবিরা গুনার কথা বলবো না? এই কথাটা নবীজি এক নয়, দুই নয়, তিনবার বলেছেন। আমি কি তোমাদের সব থেকে বড় কবিরা গুনার কথা বলবো না? সাহাবারা নবীজির প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সব থেকে বড় বড় কবিরা গুনার কথাগুলো বলে দেন। আবু বকর সিদ্দিক বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক এক করে বড় বড় কবিরা গুনার কথা বলা শুরু করলেন। নবীজি বলছেন, সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এক নাম্বার বলছেন, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা, এটা হচ্ছে সব থেকে বড় কবিরা গুনাহ। খাওয়ায় কে? জোরে বলেন।
জোরে বলেন খাওয়ায় কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার যে বিপদ আসে কার পক্ষ থেকে? আমি যে সুবিধা ভোগ করতেছি কার পক্ষ থেকে? সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব, আমাকে কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কারণ আমার বিশ্বাস তো ক্ষতি এবং ক্ষতি থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবারা শোনো, 1 নম্বর কবিরা গুনাহ হচ্ছে কার প্রতি শিরিক করা? জোরে বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে মা বাবার সাথে নাফরমানি করা। আহা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলতেছে, ও বান্দারা, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নাও, আমি আল্লাহর বন্দেগী করো, আর তোমার মা বাবার সাথে নাফরমানি করিও না, তাদের আনুগত্য করো, তাদের সঙ্গ দাও। অনেক আয়াত আছে, প্রসঙ্গ আমার সেটা না। নবীজি বুঝাচ্ছেন 2 নাম্বার বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার, জোরে বলেন মা বাবার নাফরমানি করা। মা বাবার নাফরমানি করা যাবে না। ও ভাই, এই প্রসঙ্গে একদিন আলোচনা হবে মা বাবা নিয়ে। এতটুক বলে যাই, মা বাবা যদি ভুলও করে, মা বাবা যদি তোমার পর জুলুমও করে, তুমি সন্তান, তোমার পর যদি জুলুমও করে, তারপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। যতক্ষণ পর্যন্ত মা বাবা তোমাকে শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কি করে নাই, যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তোমাকে জিদ ধরে নাই বা তোমাকে জোর করে নাই, মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে না। দেখেন নবীজি বলতেছে, তোমাকে জমি থেকে বঞ্চিত করেছে, তোমাকে মাল সম্পদ থেকে বঞ্চিত করেছে, তুমি একজন বঞ্চিত সন্তান, তথাপিও মা বাবার নাফরমানি তুমি করতে পারবা না। তবে তোমার বাবা মা যে তোমাকে বঞ্চিত করছে, তার হিসাব তাকে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? তার তো হিসাব আছে, আমি তোমার হিসাবের কথা বলতেছি। নবীজি বলছেন 2 নাম্বার বড় বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার নাফরমানি করা। জোরে বলুন তো, নবীজি যখন হাদিসটি বর্ণনা করতেছেন, নবী কোন অবস্থায় ছিলেন বলেন? এতক্ষণ যদি ওয়াজ শুনে থাকেন, এবার পরীক্ষা আপনাদের। হেলান্দ অবস্থায় বসে মারহাবা, জোরে করেন মারহাবা। নবীজি হাদিসটা বর্ণনা করে, যেখানে হাদিসের খুব আলোচিত বিষয় এটা। নবীজি যখন হাদিস বর্ণনা করতেছেন, বসা হেলান অবস্থায় ছিলেন। 2টা কবিরা গুনার কথা বলার পরে আল্লাহ রসুল উঠে দাঁড়ালেন। এইবার দাঁড়াইয়া শোনেন ভাই, কোনো বক্তব্য যদি দেওয়া হয়, বিশেষ মুহূর্ত আসার সময় বক্তার অবস্থা এবং বক্তার ব্যক্তিত্ব এবং বক্তার চলাফেরা, উঠা বসা, ভাবভঙ্গির একটা পরিবর্তন আসে কি আসে না? বিশেষ টাইমে বক্তার ভাবভঙ্গির পরিবর্তন আসে। নবীজি যেন বসা থেকে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়াইয়া বললেন, ও সাহাবারা শোনো, 3 নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে সব থেকে বড় কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী এত বড় ভয়ানক অপরাধ। কবিরা গুনার তালিকাদের ভিতরে অন্যতম একটা কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী। কিয়ামতের ময়দানে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাদের হাজারো লাখো কোটি কোটি মানুষকে দাঁড় হতে হবে। কিন্তু আশ্চর্য হয়ে যাব, কেন কোনোদিন কোর্টে উঠি নাই, কারো বিচারে সাক্ষী দেই নাই, কোনো জায়গাতে উঠি নাই, কিন্তু আমাকে মিথ্যা সাক্ষীর দায়ে কেন দেওয়া হলো? ভাই, আপনি যে অন্ধকার ঘরে ব্যালট হাতে নিয়ে একটা সিল মেরেছিলেন, এই সিলটা আপনার সত্যের পক্ষে ছিল না অসত্যের পক্ষে ছিল, এটা কখনো ভাবেন নাই। আপনার সিলটা মিথ্যা সাক্ষী হয়ে যাচ্ছে। যোগ্য নয়, সিল মারছেন, মিথ্যা সাক্ষী। তাহলে
তার মধ্যে আদর্শ নাই, ভালোবাসা নাই, মুহাব্বত নাই, দেশপ্রেম নাই, তার মধ্যে আছে সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টি করা, এমন মানুষকে আপনি সিলটা মারলেন। আপনি ভাবলেনও না যে আমাকে মিথ্যা সাক্ষীর কাঠগড়ায় দাঁড় হতে হবে, এটা আপনার মনে নেই। কিন্তু টের পাবেন যখন আপনাকে কবিরা গুনার কাঠগড়ায় দাঁড় করা হবে যে আপনি অসত্যের পক্ষে ছিল মেরেছেন, সাক্ষী দিয়েছেন। আমার ভাইরা, লম্বা করার সুযোগ নাই। মিথ্যা সাক্ষী দেওয়াতে সমাজেও অনেক ক্ষতি, পরকালে তো বিপদ আছেই, দুনিয়ার জমিনেও সমাজের মধ্যেও অনেক বিপদ আছে, অনেক ক্ষতি আছে। যেমন ধরে নেন, মিথ্যা সাক্ষীর কারণে এক নাম্বার কথা হচ্ছে হকদারের হক থেকে হকদার থেকে বঞ্চিত হয়ে যায়, হকদার তার অধিকার থেকে বঞ্চিত হয়। যদি আপনি মিথ্যা সাক্ষী দেন, ওই পোস্টের জন্যে, ওই আসনের জন্যে, ওই চেয়ারের জন্যে মূলতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, হকদার তার অধিকার থেকে বঞ্চিত হলো আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা ক্ষতি। হকদার যদি তার অধিকার থেকে বঞ্চিত হয়, আর যার হক নাই এমন মানুষ যদি অধিকার প্রতিষ্ঠিত করে, সে নিজেকে সহ সমাজের সবারই প্রতি জুলুম, অন্যায় এবং অবিচার করবে কি করবে না? তাহলে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এক নম্বর ক্ষতি হচ্ছে হকদার তার অধিকার থেকে বঞ্চিত হয়। দুই নম্বর ক্ষতি হচ্ছে অযোগ্যদের উত্থান শুরু হয়ে যায়। যাদের যোগ্যতা নাই, যাদের যোগ্যতা নাই, যেই জায়গায় যাওয়ার, যেই চেয়ারে বসার, যেই দায়িত্ব পালন করার, যেই প্রতিনিধিত্ব করার যোগ্যতা নাই, এমন ব্যক্তিদের উত্থান সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? অযোগ্যদের উত্থান মানে আল্লাহর রাসূলের একটা হাদিস মনে রাখেন ও মুসলিম ভাইরা, নবীজি বলছে যখন অযোগ্যর হাতে দায়িত্ব অর্পণ করা হয়, এখন কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দেওয়া এটা একটা কিয়ামতের আলামত। জোরে বলেন তো দেখি কিসের আলামত? কিয়ামতের একটা কঠিন আলামত হচ্ছে অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করে দেওয়া। তাই তো মিথ্যা সাক্ষীর ক্ষেত্রে দুই নম্বর ক্ষতিকারক দিক হলো কি? তা হলো অযোগ্যদের উত্থান শুরু হয়, আর সমাজে যত অযোগ্য ব্যক্তি দায়িত্ব পাবে, কিয়ামত তত কাছাকাছি চলে আসবে, কিয়ামত তত নিকটে চলে আসবে। অযোগ্য ইমাম হবে, অযোগ্য শাসক হবে, অযোগ্য মা বাবা হবে, সবাই যখন অযোগ্য হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামত আর দূরে থাকবে না, কিয়ামত নিকটে চলে আসবে। তাই তো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। দেখছেন, আপনি মনে করছেন কাঠের একটা ছোট্ট সিল, আপনি শুধু একটা ধাক্কা দিছেন আর একটা ছাপ্পা বসে গেছে, এটা কিন্তু এত ছোট্ট একটা বিষয় নয়, এটা সত্য মিথ্যার পার্থক্যের বিষয়, ন্যায় অন্যায়ের পার্থক্য বিষয়, আদল ও ইনসাফের পার্থক্যের বিষয়, সমাজের মধ্যে ভালো ও মন্দ পরিবর্তনের বিষয়। জোরে বলেন ঠিক না বেঠিক? সাক্ষী দিতে হবে সত্যের পক্ষে, সাক্ষী দিতে হবে ন্যায়ের পক্ষে, সিল মারতে হবে সত্যের পক্ষে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম ভাইরা, মিথ্যা সাক্ষী দেওয়াতে আরো যতগুলো ক্ষতিকর দিক আছে, তার মধ্যে অন্যতম ক্ষতিকর দিক হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে শোষক ও দুর্নীতিবাজদের ক্ষমতায়ন আসে। যারা শোষণ করে সমাজকে, যারা দুর্নীতি করে, এমন মানুষরা গদি দখল করে, চেয়ার আসন দখল করে বসে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা যখন আসন দখল করে বসে থাকবে, তারা তো শোষক, তারা শোষণ করবে, তারা আপামা জনগণ পাবলিকের মাল শোষণ করবে বিভিন্ন কায়দায়। কত যে কায়দা, হয়তো বা ডিজিটাল কায়দায় করবে, না হইলে স্মার্ট কায়দায় করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কায়দা ওদের ভালো জানা আছে, এজন্য আপনার আমার হাতে নেতা বানার ক্ষমতাটা আমাদেরকে দিয়েছে, সুযোগ আমাদের হাতে আছে। এখন বাঁচবেন আপনারা? না, আপনাদের বাঁচার উপায় নাই। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভোট মানে, ভোটের অর্থ হচ্ছে আপনি সাক্ষ্য প্রদান করছেন কারো নামে। ভোট মানে আপনি কারো জন্য সুপারিশ করছেন।
দুই নাম্বার হলো যে ভোটের অর্থ হলো আপনি কারো ব্যাপারে সুপারিশ করছেন, কয় হুজুর বাবা অমুক যে এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে নেন, এই বাচ্চাটাকে বাহির করে দেওয়া হয়েছিল, বাচ্চাটা বেয়াদব, বাচ্চাটা মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদ করে, এই বাচ্চাটা মারামারি করে, কয়েকটি বাচ্চার নাক ফাটে দিয়েছে, কান ফাটে দিয়েছে, মাথা ফাটে দিয়েছে, আমরা বাহির করছি। আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, বুঝলেন না, কিছু জানলেনও না, বাচ্চাটাকে নিয়ে আসলেন মাদ্রাসায়। এখন আপনার প্রতি তো আমাদের একটা শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, গ্রামের এলাকার মধ্যে আপনি মাতাব্বর লোক, কারণ হুজুর বাচ্চাটাকে ভর্তি করে নেন, সুপারিশ করছেন। আপনার সুপারিশের ব্যাপারে যদি আপনি ভালো সুপারিশ করে থাকেন, কল্যাণকর সুপারিশ করে থাকেন, তাহলে আপনি সেখান থেকে একটা অংশ পাবেন। আর যদি অকল্যাণকর সুপারিশ করে থাকেন, কোরআন বলছে তারও একটা অংশ পাবেন। কোরআন বলছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি যখন কারো পক্ষে সুপারিশ করবেন, সুপারিশটা যদি কল্যাণকর হয় তাহলে আপনার জন্য এর একটা অংশ থাকবে। আর যদি আপনি অন্যায়ের ব্যাপারে, অকল্যাণকর ব্যাপারে কারো পক্ষে সুপারিশ করেন, তাহলে আপনার আমলনামায়ও তার একটা অংশ আসবে। জোরে বলুন তো কার কথা? ভোট মানে সুপারিশ করা। আপনি সিল দিচ্ছেন মানে আপনি সুপারিশ করছেন, আমি ওই ব্যক্তিকে সুপারিশ করছি, এই ব্যক্তির চেয়ারম্যান হতে পারে, এই ব্যক্তি চেয়ারম্যান হোক, এই ব্যক্তি মেম্বার হোক, এই ব্যক্তি ভাইস চেয়ারম্যান হোক, আমি সুপারিশ করলাম। বন্ধুগণ, কোরআন অনুযায়ী ওই ব্যক্তি চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, ভাইস চেয়ারম্যান হওয়ার পরে প্রথমেই যখন জনগণের মাল আত্মসাৎ করবে, রাষ্ট্রীয় সম্পদকে যখন তারা দখল করবে এবং রাষ্ট্রীয় সম্পদকে যারা তখন ভক্ষণ করবে, এই সাথে সাথে তার অপরাধগুলোর একটা অংশ তুমি ভোটদাতার আমলনামায় চলে যাবে। জোরে বলুন কার কথা? নাসিবুম মিনহা। তুমি যার পক্ষে সুপারিশ করছো তার ভালো কর্মেরও অংশ তোমার আমলনামায় যাবে, তুমি যার পক্ষে সুপারিশ করছো তার খারাপ কর্মের আমলনামায় তোমার অংশ তোমার আমলনামায় চলে যাবে। অতএব কারণে ভাইরা আমার, ভালো করে বুঝেন, সুপারিশ করতে হলে বুঝে শুনে সুপারিশ করতে হবে। যেখানে সেখানে সুপারিশ করা যাবে না। আপনার সুপারিশের কারণে কোনো ব্যক্তি প্রতিনিধি হওয়ার পরে, পদের মালিক হওয়ার পরে যতগুলো অন্যায় করবে, যতগুলো অবিচার করবে, যতগুলো খারাপ কাজ করবে, এর সবগুলোর দায়ভার একটা অংশ তোমার আমলনামায় চলে আসবে। এজন্য আমাদের বুঝে শুনে সুপারিশ করতে হবে। এই ব্যাপারে একটা প্রশ্ন জাগে, মনোযোগ সহকারে শুনবেন। কয় হুজুর, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর যদি কোনো প্রার্থীকেই আমরা এমন না পাই যার পক্ষে সুপারিশ করব, একজনও ভালো নাই, সবারই কিছু না কিছু দোষ আছে, সবারই কিছু না কিছু অপরাধ আছে, আমাদের আস্থাভাজন 100% কোনো প্রার্থী নাই, এখন কি আমরা ভোট দিব না বর্জন করব? প্রখ্যাত মুফতি, প্রখ্যাত স্কলার মুফতি আজম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তার নির্বাচনী পুস্তিকায় লেখেন, ভোট বর্জন করা কোনো সচেতন মানুষের জন্য কাম্য নয়। ভোট মানুষ কখনো বর্জন করতে পারে না। তুমি বর্জন করে বসে থাকবা, আর যে একটু মন, দুজনের মধ্যে, চারজনের মধ্যে মন্দের ভালো হিসাবে যার প্রতি তোমার কিছুটা সাপোর্ট আছে, তুমি যে ভোট বর্জন করেছো, এর মাঝে যদি তোমার ভোট বর্জন করার কারণে বেশি খারাপ, বেশি দুর্নীতিবাজ, বেশি অন্যায়কারী, বেশি শোষণকারী, বেশি জাহিল, বেশি জালেম যদি পদে যায়, এর একটা অংশ, এর দায়ভার তোমাকে নিতে হবে, তুমি এড়াতে পারো না, এর দায়ভার তুমি এড়াতে পারো না। সুতরাং যুদ্ধ তোমাকে চালিয়ে যেতে হবে, আন্দোলন তোমাকে চালিয়ে যেতে হবে, কারণ তোমার সাপোর্ট হচ্ছে, তোমার মতামত হচ্ছে যে মন্দের ভালো হিসাবে যে আছে, কমপক্ষে আমি তাকে সাপোর্ট করে সর্বাধিক মন্দকে আমি উৎখাত করার আন্দোলনে জড়িয়ে গেলাম।
সব থেকে বেশি অন্যায়কারীকে আমি উৎখাতের আন্দোলনে জড়িয়ে গেলাম। অতএব কারণে ভালো করে বুঝতে হবে, ভোট মানে আপনি যাকে ভোট দিচ্ছেন তার পক্ষে সাক্ষী দিচ্ছেন। ভোট মানে আপনি যাকে ভোট দিচ্ছেন তার পক্ষে সুপারিশ করছেন। ভোট মানে আপনি আপনার ক্ষমতা, আপনি আপনার আমানতকে আপনি যথা জায়গায় পৌঁছে দিচ্ছেন। ভোট হচ্ছে একটি পবিত্র আমানত, আর এই আমানতকে আপনি যথাযোগ্য স্থানে পৌঁছে যাচ্ছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে তার আমানতের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে যে তুমি তোমার আমানতের ব্যাপারে কতটুকু সতর্কতা অবলম্বন করেছো, আমানতের খেয়ানত করেছো কিনা। একজন পিতা তার পরিবারের জন্য খানা প্রধান আমানতদার, তেমনি করে মসজিদের ইমাম মুসাল্লিদের আমানতদার, ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডবাসীর আমানতদার, এবং ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের আমানতদার, একটা উপজেলার চেয়ারম্যান উপজেলাবাসীর আমানতদার। সুতরাং এই উপজেলার মান সম্মান, এই উপজেলার ধর্মীয় অনুভূতি, এই উপজেলার মানুষের সুখ দুঃখ, এই উপজেলার মানুষের জীবন এবং সম্পদের আমানত আমি কার হাতে দিলে এই আমানতটা সুন্দরভাবে থাকবে, সাধারণ মানুষের আমানত খেয়ানত হবে না, এটা তোমাকে বুঝার পরে ব্যালটে সিল মারা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি কার কাছে এই সব আমানত রাখতে পারি? এই মানুষের সম্পদ, গরিব মিসকিনের টাকা পয়সা, মানুষের ইজ্জত, বিচার আচার, ন্যায় অন্যায়, এই সমস্ত আপামা জনসাধারণের মান সম্মানের আমানত আমি কার উপর ন্যস্ত করতে পারি, এটা বুঝে শুনে আপনাকে সিল মারতে হবে। অতএব আমি আপনাদের সকলকে এতক্ষণ পর্যন্ত নির্বাচনী যে আলোচনাগুলো করলাম, এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের যে আলোচনাগুলো করলাম, বুঝে আমাদের আমল করার তৌফিক দান করুক। এই অনুযায়ী সমাজে সঠিক কথাগুলো, হক কথাগুলো বলার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।